হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্না। আজ বানাবো ঝোল শুক্তো হেলেঞ্চা ডাঁটা দিয়ে। সবজিগুলো দেখে নিই। আছে হেলেঞ্চা শাক, ঝিঙে, পেঁপে, বেগুন, পটল, কাঁচাকলা, বরবটি, আলু। আমরা হেলেঞ্চা ডাঁটাটা খালি নিব। সবজিগুলো ছোট ছোট করে কেটে আলাদা বাটিতে রেখে দিয়েছি। সব সবজিগুলো খুব ভালো করে ধুয়ে আমরা একসাথে মিশিয়ে রাখবো। আপনারা চাইলে সবজিগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। হেলেঞ্চা ডাঁটাটা আলাদা রেখেছি, সাথে আছে বড়ি, নুন, চিনি, আদা বাটা। এবার রান্নাটা শুরু করা যাক। ওভেন অন করে কড়াইতে তেল গরম করে বড়িটা ভাজতে দিয়েছি। বড়ি ভাজা হয়ে গেলে বড়িটা উঠিয়ে এর মধ্যে ছোট চামচে 1 চামচ কালো সর্ষা ফোড়নে দিয়ে দেব। সর্ষেটা যখন একটু ফুটবে আমরা আস্তে আস্তে কাটা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো সব সবজি দেওয়ার পর আমরা ওটা একটু ভালো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে ছোট চামচে 2 চামচ নুন দিয়ে দেব। নুনটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে নুন মেশানো হয়ে গেলে আমরা সবজির মধ্যে দিয়ে দেব হলো 2 চামচ আদা বাটা। এই রান্নাতে হলুদ ব্যবহার করব না, আর কোনো মশলাও ব্যবহার করব না। তাহলে ভালো করে আদা বাটাটা মিশিয়ে নিই। এবার আঁচটা আমরা কমিয়ে এই সবজিটা 12 মিনিটের জন্য ঢেকে নেব। 12 মিনিট পর আমরা দেখে নেব সবজিগুলো কি অবস্থায় আছে। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমরা আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব কম আঁচে। কারণ 2-1টা সবজি আছে যেটা সহজে নরম হতে চায় না। তারপরে 5 মিনিট পর আমরা ঢাকনিটা সরিয়ে এর মধ্যে একটু সবজিটা নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি হবে, কারণ এই রান্নাটা শুকনো হবে না, ঝোলঝোলে হবে। জলটা ভালো করে মিশিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব হেলেঞ্চা ডাঁটা। শুনেছি হেলেঞ্চা শাক শরীরের জন্য খুব ভালো। এটা কারো কারো ক্ষেত্রে হিমোগ্লোবিনও বাড়ায়। তাহলে হেলেঞ্চা ডাঁটাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে এবার 2-3 মিনিটের জন্য আমরা ঢেকে দেব, যেন ডাঁটাটা নরম হয়ে যায়। তারপরে আমরা ঢাকনিটা সরিয়ে এর মধ্যে ভাজা বড়িটা ঢেলে দেব। ভাজা বড়ি দেওয়ার পর এর মধ্যে আমরা 2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি। এবার গ্যাস অফ করে রেখে দেব, যেন ঘিটার গন্ধটা ভালো করে ছড়িয়ে যায়। দেখুন, একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল মায়ের রান্নাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।